নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। হৃদয়ঙ্গমের নতুন একটু ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ কার্তিক মাসের লাস্ট মঙ্গলবার, তাই এই মনের ইচ্ছে আছে যে দেশের মতো করে এখানেও একটু লোকনাথ বাবার ঘৃতপ্রদীপের আয়োজন করব। তাই ঘি করে রেখেছি অবশ্য। সন্ধ্যার সময় বাবা লোকনাথের সামনে একটু সবার নামে ঘৃতপ্রদীপ জ্বালাবো। এখন তো আর ফুল নেই, গাছগুলো তো সব নষ্ট হয়ে গেছে, শীত পড়ে গেছে, তো তাই ফুলও কমে গেছে। জবা গাছটাতে তো আর ফুল আসে না। যে কটা গাঁদা ফুল আছে ওগুলো দিয়ে পুজো দেব। আর ননদ বলেছে ওদেরও গাছে কিছু গাঁদা ফুল হয়েছে, তাই ও এসে দিয়ে যাবে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, খুব রোদ উঠেছে সকাল থেকে, একদম সুন্দর, আকাশটা খুব পরিষ্কার। যাক, সকালের কাজটা সেরে দুপুরে যা একটু নিরামিষ রান্না করে পরে সন্ধ্যার দিকে ঠাকুরের পুজোর আয়োজন করব। এখন সন্ধে হয়ে গেছে, এই যে ঠাকুরের পুজোর একটু অল্প আয়োজন করে নিয়েছি। এই যে এই লাল ফুলগুলো যেগুলো আছে, লাল খয়েরি, এগুলো ননদ দিয়ে গেছে পুজোর জন্য। আর আমাদের কাছে যে কটা গাঁদা ফুল আছে ওইগুলো দিয়েই আজকে বাবার চরণে ফুল অর্পণ করব। ছোট করে একটু বাবার ঘৃতপ্রদীপের আয়োজন করেছি। কার্তিক মাস ভরেই তো পুজো ঘৃতপ্রদীপ দেওয়া হয়। শেষ দিনগুলোতে যেমন শনি মঙ্গলবার করে লোকনাথ বাবার ঘৃতপ্রদীপ দেওয়া হয়। যেমন আমার শ্বশুরবাড়িতে আগে শনিবারে শাশুড়ি মা আর আমার যা মিলে তারা ঘৃতপ্রদীপ দিয়েছে। আমার বাপের বাড়িতে আবার এত ঘৃতপ্রদীপ দেওয়ার প্রচলন নেই। আমার মা কার্তিক মাস পুরোটাই নিরামিষ খায়, তাই মার কাছে শুনলাম যে এই মাস পুরোই মা ঘিয়ের প্রদীপ দিচ্ছে, কারণ এটা দামোদর মাস, তো রাধা কৃষ্ণের সামনে প্রদীপ প্রজ্বলন করা হয়। ওর বাবুর ইচ্ছে ছিল এই ঘৃতপ্রদীপে উপোস করে লোকনাথ বাবার সামনে ঘৃতপ্রদীপ দান দেবে, কিন্তু ওর কাজ পড়ে যাওয়াতে আর দিতে পারেনি, তাই আমিই দিয়ে দিলাম। যাক, যেটুকুই পেরেছি ছোট করে লোকনাথ বাবার কাছে এই ঘৃতপ্রদীপ প্রজ্বলন করলাম। উদ্ধারিতে হলেন উদর আবির্ভাব হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ গোসালো গৃহেতে। পিতারাম কানাই পাল্য সাথী সঙ্গেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর সে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনা সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করে। দুজন ইস্কনের দীক্ষিত, দুটো ফ্যামিলি আছে, তাই তারা 2 দিন করে হলের মধ্যে এই দামোদর মাসে আয়োজন করেছিল, আমাদেরকেও বলেছিল, তা আমরা গিয়েছিলাম সেখানে। তাই কৃষ্ণের দামোদর মাস উপলক্ষে প্রদীপ দানের অনুষ্ঠান হয়েছিল, তা আমরা প্রদীপ দেখিয়েছিলাম, ঘৃত প্রদীপ। তাই ভালোই লেগেছে, ছোট করে সুন্দর বিদেশ বাড়িতে প্রদীপগুলো এক দাদা দেশ থেকে এনে দিয়েছিল। তাই দীপাবলিতে এমনি অনুষ্ঠানে এগুলো ব্যবহার করি, যেরকম আজকে ঘৃতপ্রদীপ এগুলো ধুয়ে প্রতি বছর রেখে দিই, আবার পুজোর সময় এগুলো ব্যবহার করি। পুজো শেষে এই জলে প্রদীপগুলো বিসর্জন দিতে হয়, তাই গামলাতে করে একটু জল নিয়ে তাই প্রদীপগুলো এটাতেই বিসর্জন করে দিলাম। যাক, লোকনাথ বাবা সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হৃদয়ঙ্গমের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই থাক, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।